আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের জন্য লাউয়ের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আজকে একটু রান্না করব ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের। একটা পাত্রে কাঁচামরিচ একটু টেলে নিব, এতে কালারটা এবং টেস্টটা দুটোই ভালো আসবে। এবং গোটা জিরে, পাত্রে কিছুটা তেল গরম করে নিয়ে মাছগুলো একটু ভেজে নিব। এখানে হলুদ, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর যে মাছটা বড় সাইজের বেশি সেটা একটু কেটে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি দুর্দান্ত জমে যায়। খুব বেশি ভাজা যাবে না, একটু উল্টিয়ে পাল্টিয়ে তুলে নিব। কালারটা চেঞ্জ হয়ে আসলে, নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক করেননি, একটা লাইক বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছগুলো উঠিয়ে নিয়ে এখানে কিছুটা তেল অ্যাড করব, অ্যাড করে মশলাগুলো অ্যাড করে দিব। যে কাঁচামরিচটা টেলে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, 1 চা চামচ উঁচু করে, একটু বেশি হবে। এবং জিরা এবং পেঁয়াজ বাটা 1 চা চামচের একটু বেশি। একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে একটু পানি অ্যাড করে দিব, দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, আপনাদের সবজি অনুযায়ী এখানে মশলাটা অ্যাড করবেন। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। কালারটা ভালো আসার জন্য এখানে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই অ্যাড করেছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে কেটে ধুয়ে রাখা লাউ এবং আলু অ্যাড করে দিচ্ছি। এখানে আলুটা অ্যাড না করেও আপনারা রান্না করতে পারেন। তো এখানে আমি কিছুটা আলু অ্যাড করেছি এবং লাউটা খুব বেশি মোটাও রাখিনি, খুব বেশি পাতলাও করিনি। খুব ভালো করে কষিয়ে নিব। আর লাউটা একটু কষিয়ে কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আর লাউ যত কচি হবে টেস্টটা ততটাই বেশি হবে। এখানে ঢেকে দিব, লাউ থেকে অনেকটা পানি বের হবে। দেখুন অনেকটা পানি বের হয়েছিল, পানিটাও শুকিয়ে এসেছে। এখানে আর একটু পানি অ্যাড করে কষিয়ে নিব। মাঝে আমি একবার পানি অ্যাড করে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। বলক উঠে এসেছে, এখন ভাজা মাছগুলো অ্যাড করে দিব, দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে রাখতে পারেন। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর এখানে যে জিরাটা টেলে রেখেছিলাম এটা অ্যাড করব, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে, টেস্টটা একটু ভিন্ন ধরনের আসবে। মাঝে মাঝে একই রকম রান্না না করে একটু ভিন্ন উপায়ে রান্না করলে টেস্টটা ভিন্নতা আসে, ভালো লাগে খেতে। জিরা গুঁড়াটা অ্যাড করে দিয়েছি, লবণটাও আমি চেক করে নিয়েছি। ঝোলটা একটু কমই রাখবো, আপনারা চাইলে এখানে একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে পারেন। চুলা অফ করে দিয়েছি, দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও দুর্দান্ত টেস্টি হয়। আর গরমের দিনে লাউয়ের তরকারিটা পারফেক্ট, মন শরীর দুটোই ঠান্ডা করে দেবে এই লাউয়ের রেসিপি। আজকের আমার লাউ দিয়ে চিংড়ি মাছের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করুন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে সবসময়। আল্লাহ হাফেজ।